বিএনপি অতীতে দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে, ভবিষ্যতেও করবে মন্তব্য করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে দেশ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। সন্ধ্যায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বগুড়ায় ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনকালে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি গণতন্ত্রের জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবদান ও ত্যাগের কথা স্বীকার করেন। বিএনপি দেশের জন্য যে পরিকল্পনা করে তা দল থেকেই বাস্তবায়ন শুরু করেন বলে মন্তব্য করেন তারেক রহমান। বলেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে সারা দেশে তরুণ প্রজন্মের জন্য বিনামূল্যে ইন্টারনেট সেবা দেবে। এছাড়া আওয়ামী লীগ আমলের ভগ্ন শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চায় বিএনপি। বলেন, সারা দেশে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার মাধ্যমে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে তাঁর দল। সামনের দিনগুলো আমাদের খুব ভালো দিন নয়, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অরাজকতা শুরু হয়েছে বা কেউ কেউ করার চেষ্টা করছে। কাজেই এইগুলো সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। এই যে শহীদ ওসমান হাদি যে শহীদ হয়েছেন, যে মানুষটি শহীদ হয়েছেন, এই মানুষটিও কিন্তু গণতন্ত্রের পথেই ছিলেন। এই মানুষটিও কিন্তু আগামী নির্বাচনের একজন প্রার্থী ছিলেন। এটির মাধ্যমে প্রমাণিত হয় যে শহীদ ওসমান হাদি নিজেও গণতন্ত্রে বা ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন।